ভাই আপনি হচ্ছেন প্রথম ট্রিপ, খুচরা নাই আমার কাছে, খুচরা দিলে ভালো হয়। পাসপোর্ট করতে এখন কত খরচ পড়ে ভাই? আমার কিছু ভাইরাল ভিডিও আছে, মেবি দেখতে পারেন হয়তো বা। আপনার যে দিক দিয়ে শর্টকাট হয়, কারণ আপনার এলাকা আপনি ভালো চেনেন আমার চেয়ে। ভাই ভাঙতে দিতে হবে আমার, আমি সারাদিন 1000 ইনকামও করি নাই। অ্যাপসে যেটা আসে ভাড়া আপনি আমার ওইটাই দিয়েন, সমস্যা নেই ভাই। আপনি দেখেন অ্যাপসে কত আছে, যা আছে আপনি তাই দিয়েন, মানে কিলোমিটারটা হিসাব করে দিলে হবে আর কি ভাই। জুবাইর রহমান, রাইট? আচ্ছা আচ্ছা, আমার ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেছে, এই জন্য আর কল দিইনি আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকের তারিখ হচ্ছে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ 2025। সময় এখন 8:10। আর আমি আজকে প্রথম যাত্রীকে নিয়ে যাচ্ছি হচ্ছে বনানীতে। এই ট্রিপটা কমপ্লিট করলে পাঠাস আমাকে দিবে 130 টাকা। আর যাত্রীর পিক আপ লোকেশন থেকে ডেস্টিনেশনের দূরত্ব আছে 5.86 কিলোমিটার। আর যাত্রীকে যখন আমি পিক করছি তখন আমার ট্রিপের মিটারে দেখা যাচ্ছে 10 কিলোমিটার। তো আজকে সারাদিনে আমি কত টাকা ইনকাম করব এবং কত কিলোমিটার বাইক চালাবো সম্পূর্ণ এক্সপিরিয়েন্সটাই শেয়ার করব আপনাদের কাছে। এবং দেখেন আজকে কিন্তু বেশ ভালো কুয়াশা পড়ছে, ঠান্ডা পড়ছে। সম্ভবত এটাই হচ্ছে যে এই বছরের শেষ শীত, হালকা পাতলা শীত আছে, তবে আজকে কিন্তু ভালো কুয়াশা পড়ছে। আমি যাত্রীকে নিয়ে অলরেডি গুলশানের কাছাকাছি চলে আসছি এবং আর 4 কিলোমিটার রাস্তা বাকি আছে এবং গুগল আমাকে দেখাচ্ছে আরো 12 মিনিট সময় লাগবে। তার মানে বোঝা যাচ্ছে রাস্তাঘাট ফাঁকা আছে। তো চলেন আজকের দিনের প্রথম যাত্রীকে নিয়ে আমি বনানী যাই। আচ্ছা, অফিস টাইম কয়টায়? 9:45। আমি ফ্রেন্ডের বাসায় ছিলাম তো, ভালো জ্যাম ট্যাম হবে হয়তো বা। ও আচ্ছা আচ্ছা, আগে আসে। তাহলে তো 1 ঘন্টা আগে চলে আসছেন। ভাই আপনি হচ্ছেন প্রথম ট্রিপ, খুচরা নাই আমার কাছে, খুচরা দিলে ভালো হয়। ওকে ওকে, তো যাত্রীর হচ্ছে 19 টাকা ডিসকাউন্ট, 112 টাকা আসছে। এটা রেখে দেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। বিসমিল্লাহ। প্রথম ট্রিপটি কমপ্লিট করলাম আর ভাড়া পাইছি 120 টাকা ক্যাশ। পাঠাতে ভাড়া আসছে 111 টাকা 29 পয়সা, মানে 112 টাকা। যাত্রী আমাকে 8 টাকা টিপস দিছে। ডিএইচএস মহাখালী। হ্যাঁ, সেভ এক্স হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম যাত্রীকে নামানোর পরে আমি সোজা চলে আসছি বাড্ডাতে, কারণ গুলশান বনানীতে সকালবেলা ট্রিপ থাকে না। তো সেই জন্য লিঙ্ক রোডের এখানে আসতে না আসতেই একটা পাঠা অ্যাপসে কল ঢুকে যায়। তো যাত্রীকে নিয়ে আমার যেতে হবে মহাখালী ডিওএইচএস। আমাকে ভাড়া দেখাইছে হচ্ছে 116 টাকা। রাস্তার দূরত্ব আছে 4.56 কিলোমিটার। সো ঠিক আছে, চলেন আজকের দিনের দ্বিতীয় যাত্রীকে নিয়ে আমি এখন মহাখালী যাই, তারপর আবার ব্যাক করতেছি। 117 টাকা আসছে। ঠিক আছে ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ভাই, ভালো লাগলো কথা বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইরে ভাই, দ্বিতীয় নম্বর যাত্রীকে নামানোর পরে এই যে মহাখালী এসে বসছি, আর কোথাও মুভ করতে পারতেছি না। অ্যাপসে তো কোনো কলই নেই, কন্ট্রাক্টেও কোনো কল নাই। আর ঘড়িতে এখন সময় বাজে ভাই 9:54। তো অবশেষে একটা যাত্রী পাইছি মহাখালী আমতুলের এখান থেকে। আমি যাচ্ছি হচ্ছে আগারগাতে। আর যাত্রীর কাছে আমি ভাড়া চেয়েছিলাম 150 টাকা, যেহেতু 5.5 কিলোমিটার রাস্তা। 120 টাকা পর্যন্ত আমি তাকে বলছি, কিন্তু সে রাজি না। সে 100 টাকাই দিবে, 100 টাকার বেশি দিবে না। মানে বাজে লাগছে যে জিনিসটা, সেটা হইতেছে যে উনি কিন্তু 120 টাকাতে যাইতো। আমি যখন কথা বলতেছি পিছনে আরেকজন ইশারা দিয়ে ওনাকে বলতেছে যে 100 টাকায় যাবে উনি, মানে আরেকটা বাইকার। তো কিছু কিছু রাইডারের কারণে কিন্তু ভাই সব রাইডারের ক্ষতি হইতেছে। কারণ আমি যে যাত্রীটাকে নিয়ে যেতেছি সে কিন্তু ভাই 120 টাকাতেই যাইতো আমার সাথে। তো যখন উনি শুনলো যে ওই রাইডার 100 টাকাতে যাবে, তখন সে বলতেছে যে না 100 টাকাই দিব, এর বেশি দিব না, আপনি গেলে চলেন। পরে আমি চিন্তা করে দেখলাম আচ্ছা 5.5 কিলোমিটার রাস্তা, আর যেহেতু অনেকক্ষণ ধরে বসে আছি তো তাকে ছাড়া যাবে না, তাকে নিয়ে যাই। তো অবশেষে তাকে নিয়ে আমি যাইতেছি এখন আগারগাতেই। একজন রাইডার যখন একটা যাত্রীর সাথে কথা বলবে, তখন ভাই পিছন থেকে যখন আরেকটা রাইডার এসে কম টাকায় চুক্তি করে নিয়ে যেতে যাবে, তখনই কিন্তু আমাদের বাইকের ভাড়াটা কমে যায়। এমন হতে পারে যে লোকটা বলছে যে 100 টাকায় যাবে, হইতে পারে যে তার আগারগাতে কাজ আছে বা মিরপুরে কাজ আছে, যার কারণে সে চাইতেছে কম টাকা দিয়ে নিয়ে যেতে। কিন্তু এই যে একদিন যে উনি কম টাকা দিয়ে নিয়ে যাবে, এটার কারণে কিন্তু এই যাত্রীটা কিন্তু সবসময় বলবে যে আমি 100 টাকা দিয়ে যাই। তো যার কারণে কিন্তু ভাই ভাড়াটা কিন্তু এভাবে কমে যায়। তো আপনারা যারা রাইডার ভাই আমার ভিডিওটা দেখেন, তাদের কাছে আমার আন্তরিকভাবে অনুরোধ থাকবে যে আপনারা এই কাজটা কখনই করবেন। এটা কিন্তু আমাদের সবারই ক্ষতি হচ্ছে। সবাই চেষ্টা করবেন একটা পারফেক্ট ভাড়াতে যাওয়ার জন্য, সেভাবে আপনারা আসলে কন্ট্রাক্টে যাত্রীকে নিয়ে যাবেন। ঠিক আছে, চলেন আজকের দিনের তৃতীয় নম্বর যাত্রীকে নিয়ে আমি যাচ্ছি তার লোকেশনে। তাকে নামানোর পরে আবার আমি ব্যাক করতেছি। দেখি পাসপোর্টের কাজে আসছেন, এখানে জব করেন। পাসপোর্ট করতে এখন কত খরচ পড়ে ভাই? 5750। তো এই যে ভাই দেখেন 100 টাকা ভাড়া পেয়েছি। কিছু কিছু রাইডারের কারণে ভাই এই অবস্থা হইতেছে সবারই। তো এখন পর্যন্ত ভাই ইনকাম করলাম 340 টাকা। সময় এখন ঠিক 10টা বাজে। তো দেখা যাক এখন নেক্সট ট্রিপটা কোথা থেকে পাই এবং কোথায় যাই। নেক্সট ট্রিপ নিয়ে তারপরে আবার সরাসরি আপনাদের কাছে ফিরতেছি আমি।
ওঠেন আপু। বিসমিল্লাহির রহমানির রহিম। 3 নম্বর যাত্রীকে নামানোর সাথে সাথেই আর একটা যাত্রী পাই। তো একটা আপু এসে আমাকে বলতেছে শঙ্কর যাবে, তো 150 টাকা বলছিলাম, সে 120 টাকা দেবে। তো আমি ভাবলাম যে দাঁড়ায় থেকে লাভ নেই, অলরেডি মহাখালীতে অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম, তো যার কারণে তাকে আমি 120 টাকাতেই নিয়ে যাচ্ছি শঙ্কর। এখান থেকে দূরত্ব হবে 5.5 বা 6 কিলোমিটারের মতন। তো 120 টাকা ভাড়া কিন্তু খারাপ না, যেতে বেশিক্ষণ সময় লাগবে না। ঘড়িতে সময় এখন 10টা 7 বাজে। 500, হ্যাঁ হবে। 20 টাকা কি খুচরা হবে আপু? দাঁড়ান দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, খুচরা টাকা আমার কাছে থাকে, কিন্তু আজকে আসলে হয়নি এখনো। আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যাবো 400। আর আপু, আমি হচ্ছে যে রাইড শেয়ার নিয়ে ইউটিউবে ব্লগ ভিডিও করি, তো আজকে আপনি আমার ব্লগে আপনিও আছেন, তো এখন আপনার কি কোনো প্রবলেম আছে আমার ব্লগে থাকলে? আচ্ছা, আমার পেজের নাম হচ্ছে মেহেদি ভাই রাইডার। দেখছেন আমার কিছু ভাইরাল ভিডিও আছে, মেবি দেখতে পারেন হয়তো বা। আচ্ছা আচ্ছা, তো আজকে আপনি আমার ব্লগে চলে আসছেন আর কি, এই জন্য আমি পারমিশনটা নিয়ে নিলাম। থ্যাংক ইউ আপু, আসসালামু আলাইকুম। আর এখন ঘড়িতে সময় বাজে 10টা 20। তো 120 টাকা ভাড়া পাইলাম আমি আগারগা থেকে, নিয়ে আসলাম এই যে শঙ্কর। তো এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আপনি আবার মেয়ে যাত্রী নিছেন। ভাই মেয়ে যাত্রী নিছি কারণ বসে থাকে তো আমার লাভ নেই ভাই। আমি তো মহাখালী মোটামুটি 1 ঘন্টার মতো বসেছিলাম, তো বসে থাকলে কি আমাকে কেউ টাকা দিবে নাকি আপনারা টাকা দিবেন? আমার তো চলতে হবে, তাই না ভাই? হ্যাঁ, তাসিম ভাই না? দেন আমি খুলে দিচ্ছি। অনেক জ্যাম ভাই, আস্তে আস্তে লেট হয়ে গেছে। আপনার যেদিক দিয়ে শর্টকাট হয়, কারণ আপনার এলাকা আপনি ভালো চেনেন আমার চেয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাবেন তো ইয়েতে বনানি নাকি ভাই? হ্যাঁ ওঠেন, গেলাম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, 5 নম্বর যাত্রীকে নিয়ে এখন আমি যাচ্ছি বনানীতে, এবং এই ট্রিপটা আমার আছে পাঠাও অ্যাপসে। পাঠাও অ্যাপসে আমাকে ভাড়া দেখাইছে 175 টাকা। রাস্তার দূরত্ব আছে 8.56 কিলোমিটার। আমি অলরেডি 2.5 কিলোমিটার রাস্তা চলে আসছি। এখন আমি আছি সংসদ ভবন। তো মনে হচ্ছে সামনের রাস্তাটুকুতে অনেক জ্যাম থাকতে পারে, কারণ এখনো দেখাচ্ছে আরো 19 মিনিট লাগবে। 175 টাকা আসছে, 5 টাকা পাবেন আরো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো 4 টাকা বেশি দিল। সময় এখন 11টা, আর এখন আছে আমি ভাই বনানীতে। 176 টাকা ভাড়া পেয়েছি, এর মধ্যে আবার পাঠার কমিশন গেছে মনে হয় 15 টাকার মতো। তো কমিশনের হিসাবটা আমি আপনাদেরকে একদম ভিডিও শেষে দিয়ে দিব, যে কত টাকা খরচ হলো, কি হইলো না হইলো সবই দিয়ে দেবো ডিটেলসে। আলহামদুলিল্লাহ, 6 নম্বর যাত্রীকে নিয়ে আমি তার গন্তব্যস্থলে রওনা হয়ে গেছি। 5 নম্বর যাত্রীকে আমি বনানী নামানোর পরে বনানী গিয়ে দাঁড়াইছি, আর এর মধ্যেই আরেকজন এসে আমাকে বলছে যে ভাই আগারগা যাবো। আপনারা জানেন যে বনানীতে সকালবেলা আসলে কিন্তু কোনো ট্রিপই পাওয়া যায় না। সে যখন আসছে যখন আমাকে ডাক দিয়েছে, আমি তো ভাই মহা খুশি। তার কাছে আমি ভাড়া চেয়েছি 200 টাকা, তো সে বলছে আমাকে 150 টাকা দিবি। তো এরপরে আমি তার কাছে আর 20 টাকা আবদার করছি, যে বলছে ভাই আর 20 টাকা দিয়েন বলে তাকে আমি গাড়িতে উঠাইছি। এখন আমি জানি না সে নামার পরে কি আমাকে 150 দেয় নাকি 170 দেয়, সেটা নামার পরে আমি বুঝতে পারবো। তবে বনানী যেখান থেকে তাকে পিক করছি সেখান থেকে তার ডেস্টিনেশনের দূরত্ব আছে 9 কিলোমিটারের মতন। তবে এখন পর্যন্ত কিন্তু আমার ইনকাম দাঁড়াইছে 650 টাকা, আর এই ট্রিপটা কমপ্লিট করলে আমার 800 টাকা ইনকাম হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। তো যাচ্ছে 160 টাকা দিছে, তো উনি বলছে 10 টাকা ভাড়া রাখতে আর কি। তো আমি আর কিছু বলিনি, তো 160ই রাখলাম। বেশিক্ষণ সময় লাগে নেই, 11টা 47 বাজে আর কি। দেখি একটু দাঁড়াই এখানে। তো ঠিক আছে, নেক্সট ট্রিপ নিয়ে তারপর আমি আবার ব্যাক করতেছি। এরকমই লাগতে পারে আনুমানিক। কাহিনী তো একটা ঘটছে। কাহিনী হচ্ছে ভাই, এয়ারপোর্ট যেতেছি একটা যাত্রীকে নিয়ে। তো আমি হচ্ছে ফোনে কথা বলতেছিলাম, এর মধ্যে উনি আসছে। তো উনি এয়ারপোর্ট নামবে, আমি আর অত কিছু চিন্তা না করে ভাই ওনার কাছে আমি 200 টাকা ভাড়া চাই ফেলি। ভাড়া আছে আপনার 250 প্লাস, 250 হলে ঠিক আছে, মানে আমি 200 টাকা চাই ফেলি। মুখ দিয়ে বের হয়ে গেছে। ভাইও হচ্ছে যে একদম হেলমেট পরে রেডি বাইকে উঠা যায়। এখন যদি ভাই ওনারে আমি না করে দিই তাহলে বিষয়টা ভাই কেমন দেখা যায় আপনার? এখন তবে রাস্তার দূরত্ব কিন্তু আছে ভাই 14 কিলোমিটার। 200 টাকা দিয়ে তার নিয়ে যেতেছি এয়ারপোর্টে, কিছু করার নেই। যেহেতু ভাই মুখ দিয়ে বলে ফেলছি, তো কি আর করবো, নিয়ে যাই। আমার লস হলে একটু হোক, কিছু করার নেই। কালকে থেকে জার্নি করতেছেন? বাড়ি কোন জায়গায় আপনার গো? ভোলা? এখন পর্যন্ত 10 মিনিট রেস্ট করার সময় পাইনি। তাই? এত তারা কিসের? ওই একটা রোগী স্ট্রোক করছে। ও, রোগীর ইয়াতে নিয়ে আসছেন? নিউরোসায়েন্স নিয়ে আসছেন? কই যাবেন? আবার সদরঘাট। সদরঘাট যাবেন? আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে। 1 ঘন্টা তো বেশি লেট হয়ে যায়। আধা ঘন্টা হলে নাইলে অপেক্ষা করতাম আপনার লেগে আমি। না, ছোট বোন আছে না, কোন সময় বের হইতে দেয়। ও তাও ঠিক ভাই, ভাঙতে দিতে হবে আমার। আমি সারাদিন 1000 ইনকামও করি নাই। পাগল জন্য কিছু লয়ে নেই। হ্যাঁ, কিছু লোন তাইলে সবচেয়ে ভালো হইব। ভাই যাওয়ার কথা ছিল এয়ারপোর্ট, কিন্তু এয়ারপোর্ট যাই নেই। বাইক হচ্ছে খিলকেদের এখানেই নামছে, মানে মেরিডিয়ানের পিছনে 10 নম্বর রোডে আসি। তো 200 টাকা ভাড়ায় চুক্তিতে তার আমি নিয়ে আসছি। সত্যি কথা বলতে ভাড়াটা 200 টাকা অনেক কম ভাড়া, তারপরে কিছু করার নেই। তাকে এয়ারপোর্টে নিয়ে যেতাম আমি, যেহেতু মাদ্রাসার স্টুডেন্ট, দ্বিতীয়ত সে হসপিটালে আসছে। ভুলটা আমার ছিল, কারণ আমি ফোনে কথা বলতেছিলাম, এর মধ্যে তাকে আমি বলে দিছি, মানে হঠাৎ করে। তো যাক, সমস্যা নেই, আল্লাহ ভরসা। কারো কাছ থেকে একটু কম নিতে হবে, কারো কাছ থেকে একটু বেশি নিতে হবে, এই আর কি। হ্যাঁ ভাই,
সামনে নামাবো? ওঠেন রানি করতে করতে আর পারি না। ওঠেন ওঠেন, সমস্যা নেই ভাই। আপনি আইসেন রোগী নিয়ে, এই যে তো রুগী যে নিজে রোগী হয়ে গেছেন। থ্যাংক ইউ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। নিউ মার্কেট চলেন ভাই, যাবো। হ্যাঁ চিনতে পারছি, গাউসিয়া। 350 টাকা ভাই। 220 টাকাই যায় সবসময়। অ্যাপসে যেটা আসে ভাড়া আপনি আমার ওইটাই দিয়েন, সমস্যা নেই ভাই। আপনি দেখেন অ্যাপসে কত আছে, যা আছে আপনি তাই দিয়েন। মানে কিলোমিটারটা হিসাব করে দিলে হবে আর কি ভাই, আমার বেশি দেওয়ার প্রয়োজন নাই। সবসময় যাচ্ছি ভাই, ওই জন্য আচ্ছা আমি দেখি ভাই একটু অ্যাপসে কত আছে ভাই। বলছেন। আপনি একটা মিনিট দাঁড়ান। আচ্ছা আচ্ছা আসেন তো আলহামদুলিল্লাহ দেখেন 250 টাকা দিছে ভাই ভাড়া। আমি কিন্তু ভাই কিছু বলি নাই, উনি নিজেই দিল ভাড়াটা 250 টাকা। যাক আলহামদুলিল্লাহ। আর একটা ভাই পাইছি, গাউসিয়া যাবে, দেখি কয় টাকা ভাড়া নিমু ভাই। গাউসিয়া 300 টাকা কইছি, হ্যাঁ কই 220 টাকা। দেখি অ্যাপসে কত হয়। 360 টাকা ভাড়া, মানে 274 টাকা। আমার ডিসকাউন্ট আছে দেখা, মানে যদি 250 যায় তাও লস, 270 যাওয়া যাবে ভাই লাস্ট। তো দেখা যাক উনি আসি কিনা। রওনা দিলাম ভাই। হ্যাঁ, আর এয়ারপোর্টের এই জায়গাটা ভাই আজকে এত পরিমাণ জ্যাম, এই যে দেখেন এই জ্যামটা ঠেইলা আমার আসতে হয়েছে, মানে ভয়ানক জ্যাম, পুরো রোডটা ব্লক হয়ে আছে। তো যাই হোক ভাই, অবশেষে কিন্তু আমি ওই যাত্রীটাকে নিয়ে যাচ্ছি এখন নিউ মার্কেট। আর যে আমাকে বলছিল ভাই আপনি যাবেন কিনা, তার সাথে আমার ভাড়া কন্ট্যাক্ট হচ্ছে 270 টাকা। কিন্তু রাস্তায় ভালোই জ্যাম আছে, মনে হলো বিশাল পথ পাড়ি দিয়ে আসলাম। আমি এখন চিন্তা করতেছি একটু পরে যাবো আমি। আমি তো এটা চিন্তা করতে, আপনি কিভাবে যাবেন, যে একটা অবস্থা হয়েছে। 200, ঠিক আছে। আসসালামু আলাইকুম। যাক আলহামদুলিল্লাহ 270 টাকা ভাড়া কমপ্লিট করলাম। আর এখন সময় বাজে ঠিক 1:30টা। তো এখন আমি আছি গাউসিয়াতে। গলা শুকিয়ে গেছে, এখানে গ্যান্ডারের রস আছে, একটু গ্যান্ডারের রস খায় নি ভাই, গলা টলা শুকিয়ে একদম কাট হয়ে গেছে। তো 8 নম্বর যাত্রীকে গাউসিয়া নামাই দিয়ে আসলাম। আর এর মধ্যে আমার আজকের দিনে রাইড শেয়ারটাই শেষ করতেছি। টোটাল আজকে 8টা ট্রিপ দিলাম, আর 8 ট্রিপে আমি এখন পর্যন্ত 1320 টাকা ইনকাম করছি। সকালবেলা আমি 8টার সময় বের হয়েছিলাম, আর রাইড শেয়ার শেষ করলাম আমি 1:30টার সময়, বাট এখন 2টা বাজে। তো 2টার মধ্যে আমি ক্লোজ করলাম, তাহলে আমার টোটাল 6 ঘন্টা আজকে আমি রোডে ছিলাম। আর 6 ঘন্টায় 8 ট্রিপে আমি 1320 টাকা ইনকাম করছি। তো সকালবেলা যখন আমি বের হয়েছিলাম তখন আমি আপনাদেরকে ট্রিপের হিসাব দেখাইছিলাম। ট্রিপে চলতেছিল হচ্ছে 10, আর এখন চলতেছে 84। অর্থাৎ আজকে সারাদিনে আমি 74 কিলোমিটার বাইক চালাইয়া 1320 টাকা ইনকাম করছি। বাইক আজকে একটু বেশি চালানো লাগছে, তো ব্যাপার না। তো আমার বাইকে যেহেতু আমি মাইলেজ পাই 40, তো আজকে আমার টোটাল তেল খরচ গেছে হচ্ছে 200 টাকার মতন। আর সকালবেলা আমি পাঠাও অ্যাপসে 3টা ট্রিপ কমপ্লিট করছিলাম, আর 3 ট্রিপে আমার পাঠাও থেকে কমিশন কাটবে 50 টাকা। তো আজকে হচ্ছে যে আমার 250 টাকা খরচ, আর আমি যদি আনুষঙ্গিক খরচ সহ যদি আমি আরো 50 টাকা অ্যাড করি খরচের খাতে, তাহলে আমার 300 টাকা আজকের খরচ দাঁড়ায়। তো আমি যদি 1320 টাকা থেকে 300 টাকা মাইনাস করি, তাহলে আজকের প্রফিট কিন্তু আমার দাঁড়ায় 1020 টাকা। আপনারা বলুন যে আজকে আমি 6 ঘন্টা বাইক চালায়া যদি 1020 টাকা প্রফিট করতে পারি, তো আমার হিসেবে কিন্তু খারাপ না, ভালো। বাট খুবই কষ্ট, এটা সত্য যে এই 1320 টাকা ইনকাম করতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে। আমি 1320 টাকা ইনকাম করে আমি ক্লোজ করে দিতেছি রাইড শেয়ার। যদি আমি ক্লোজ না করে যদি আমি আরো 4-5 ঘন্টা যদি আমি পরিশ্রম করতাম, তাহলে নিশ্চয়ই আমি আরো 1000 টাকা ইনকাম করতে পারতাম কিনা আপনারা কমেন্ট করে জানান। অবশ্যই পারতাম, যদি রিজিকে আমার থাকে তাহলে পারতাম। বাট আমার এখন বাসায় যেতে হবে, কারণ 2টা বাজে। সকাল থেকে আমি এখন পর্যন্ত কিচ্ছু খাই নাই, কারণ সকালবেলা নাস্তা করারও সময় পাই নাই, আর বাইরের খাবার তেমন একটা খাইতে ইচ্ছা করে না আমার। তো যার কারণে এখন বাসায় চলে যেতেছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আজকে অনেকদিন পরে ভাই রাইড শেয়ার করলাম। জানি না ভিডিওটা কেমন হয়েছে, তো আপনারাই জানাবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখতেছেন, যারা পেজটিকে এখনো ফলো করেন নাই, প্লিজ দ্রুত পেজটিকে ফলো করে মেহেদি ভাই রাইডার চ্যানেলের সদস্য হয়ে যান। আর সম্পূর্ণ ভিডিও দেখার পরে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। আর আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই ছিলেন, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো আপনাদের মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।